বলেন। আরে পীর মুরিদের সম্পর্কই হলো পীর চাইবেন মুরিদটাকে সংশোধন করতে, আর মুরিদ চাইবেন পীরের সান্নিধ্যে এসে নিজের জীবনটাকে সংশোধন করতে। এই দুইয়ের সমন্বয়ে তবে তো একটা মানুষের জীবন আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে। কিন্তু ওসব ধান্দা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে আছে শুধু মৌখিক জিন্দাবাদ দিয়েই ভক্তি করে শেষ। না আমরা মুরিদ হই, না কলবের সবক করি, না রুহের সবক করি, না খফির সবক করি, না আকবার সবক, ওসব বুঝিও না, বুঝিও না ভাই। এই শুকনো মোহাম্মত দেখিয়ে এতে কিছু নিজের লাভ করা যাবে না। বরং আবার বলছি, পীরি মুরিদের সম্পর্ক হলো পীর সাহেব চাইবেন মুরিদকে সংশোধন করে দিতে, আর মুরিদ চাইবে আমি এই মানুষটার সঙ্গ লাভ করে আমি সংশোধন হব। এই বুঝপাড় যদি ঠিক থাকে তাহলে ভাই পীরের সঙ্গ লাভ করে লাভ করা যাবে, না হলে কিচ্ছু লাভ হবে না, বেকার। জি, সেই জন্য আমি আপনাকে বললাম, কারা কোন পীরের মুরিদ হয়ে আছেন, কি হয়ে নেই, কি জিকির আজকার করেন কি করেন না, আমার কিচ্ছু জানা নেই। আমার ডেকেছেন তাই আমি আমার নৈতিক দায়িত্ব পালনে আপনাদেরকে কিছু কথা বলছি। যে জিকির এটা শুধু পীরের আমল নয়, এটা শুধু মুরিদের আমল নয়। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহ। জি, তো আল্লাহ ডেকেছেন ঈমানদারকে। তাহলে একজন ঈমানদার হওয়ার গ্রাউন্ডে পৌঁছে যায়, ঈমানদারের সীমানায় পৌঁছে যায় 15 বছর বয়স থেকে। তাহলে একটা 15 বছরের ছেলে ঈমানদার, 15 বছরের একটি মেয়ে ঈমানদার, 80 বছরের একটা বুড়ো ঈমানদার। তো আল্লাহ অ্যাড্রেস করেছেন, আল্লাহ সম্বোধন করেছেন ঈমান ওয়ালাদেরকে। সুতরাং মনে রাখতে হবে, এ জিকির বুড়োদের না, বুড়িমাদের না। এ জিকির শুধু হাগল পাগল খেটে খাওয়া দিন দুঃখী মানুষদের জন্য না। জি, এ জিকির মনে রাখার দরকার, এক কথায় যারা ঈমানদার তাদের ডিউটি হলো সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির করা, তাসবিহ পড়া। আমার দেশের লোক ভুল বোঝে, এরা মনে করে জিকির করবে পীর সাহেবরা, এরা মনে করবে জিকির করবে শুধু মুরিদ গুলো, এরা মনে করে জিকির করবে শুধু বুড়ো বুড়ি গুলো, আর কারুর করতে হবে না। 100% ভুল ধারণা। সুতরাং এ জিকির পীর হওয়ার জন্য নয়, এ জিকির নিজে ঈমানদার সেই ঈমানটাকে তাজা করার জন্য ঈমানি আমলের একটা পাঠ হলো জিকির করা। সুতরাং যারা এ ব্যাপারে অমনোযোগী, যারা এ ব্যাপারে উদাসীন, আমি তাদের কাছে করজোড়ে নিবেদন করব, আব্দুল কাইয়ুম জ্ঞান দেবে এ যোগ্যতা নেই, আগেই বলেছি। তারপরেও পরামর্শ স্বরূপ বলছি, আল্লাহর রাস্তে সকলেই আমরা একটু জিকিরের প্রতি মনোযোগী হই, মনোযোগী হই ভাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর নামে তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। ভাই 5 ওয়াক্ত নামাজের তাসবিহ অনেকের পড়ার আমল নেই। সকাল সন্ধ্যায় একটু সময় লাগিয়ে আমরা জিকির করব, এই মানুষও কম। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাদের কাছে জিকির করানোর জন্য বসে এই যে বয়ানটুকু রেখেছি, এই বয়ানটুকু যদি গুরুত্ব দেন, মূল্য দেন, কালকে মাহফিল হবে না, কিন্তু আপনি মাগরিবের নামাজ পড়ে পার্টিতে বসে একটু আল্লাহ আল্লাহ করতে মন চাইবে, ফজরের নামাজ পড়ে একটু আল্লাহ আল্লাহ করতে মন চাইবে। মনে রাখবেন আরো একটা কথা, সেটা হলো এটাই, এই যে জিকির আমরা করি বা দেশে প্রচলন আছে, এটাও মনে রাখুন, ব্যাখ্যা দেওয়ার অবকাশ নয়, যে এই জিকির শুধু জবানে আল্লাহ 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 এর নাম শুধু জিকির না, এটা জিকিরের একটা অংশ। ব্যাখ্যা দেবো না, শুধু মোদ্দা কথাটা বলছি, একটু মনে নেন ভাই। নামাজ আদায় করাটাও জিকির, মনে রাখুন। কোরআন তেলাওয়াত করাটাও জিকির, এই ওয়াজ নসিহতটাও জিকির, শরিয়াতের বিধানটাকে মেনে চলাটাও জিকির, ওই মসজিদে আজান হয় ওটাও জিকির, ওস্তাদ ছাত্রদেরকে পড়ায় ওটাও জিকির, একজন কিতাব পড়ে ওটাও জিকির। সুতরাং জিকির এক মুখ না, অনেকগুলো। চোখের জিকির আছে, কানের জিকির আছে, জবানের জিকির আছে, কলবের জিকির আছে। সুবহানাল্লাহ বলেন।
জি, তো তার মধ্যে সামগ্রিকভাবে কাজে লাগে, সামগ্রিকভাবে জবান দ্বারা জিকির করাটা। কেন ভাই, যদি আমার কল্পটাকে জারি করতে হয়, যে কারণে ইবলিস ঘেঁষতে না পারে, নিয়তগুলো খাঁটি খাঁটি করা যায়, তাহলে তার আগে না এই জবানে জিকির করে করে কল্পটাকে অভ্যস্ত বানাতে হয়। সুবহানাল্লাহ বলেন। যাদের কলবে আল্লাহ পাকের স্মরণ জিন্দা থাকে, বিশ্বাস করুন ওই লোকটা মাল বিক্রির সময় খরিদ্দারকে কম দেয় না, ওর কিচ্ছু না, ওর কল্প বলে দেয় খরিদ্দার দেখছে না, আল্লাহ বলো দেখছে। খরিদ্দারটা অচল টাকা দিয়ে কেটে পড়ে না। বোকা মতন দোকানদার এর একটা জাল নোট ধরিয়ে দেয়, করে না। যার কলবে আল্লাহর স্মরণ থাকে ও মাঠে একলা একলা মনিবের খেতে কাজ করে, মনিব দেখে না কিন্তু ফাঁকিও মারে না। কথা বুঝতে পারছেন না? যেদিন কল সত্যকার তৈরি হবে সেদিন দুনিয়ার কারো সাক্ষী থাকা লাগবে না, আল্লাহর সাক্ষী যথেষ্ট হয়ে যাবে যে আমি যাই করি না কেন দুনিয়ার লোককে ফাঁকি দেবো, আল্লাহকে দিতে পারবো না। জি, আর কল্প যাদের পরিচ্ছন্ন নেই ভাই, ও রাতের আধারে না দিনের আলোয় বেমালুম পাপ করবে, কোনো শরমবোধ নেই বা শরীয়তের কোনো মূল্যও নেই, আল্লাহ আল্লাহ রসুলের ভয়ের কোনো নাম নিশানা তার মধ্যে নেই। অথচ হেভি কেতাদরস্ত নাম, বিরাট সুন্দর নাম, অথচ তার ভিতরে না রয়েছে ইবাদত বন্দেগীর প্রতি কোনো আগ্রহ, আর না রয়েছে পাপ আচরণ থেকে বাঁচার মতো কোনো উদ্যোগ। যেমন চললে হয় চলছে, আর বলবো না। এই যতটুকু কথা আল্লাহ বলিয়েছেন, যদি মনে হয় যে এ কথা থেকে কিছু উপকার হতে পারে, তাহলে আমার বলা আর আপনাদের সময় ব্যয় করে বসা আর কর্তৃপক্ষের আয়োজন সকলের জন্য কল্যাণকর হবে। বলুন ইনশাল্লাহ। জি, আল্লাহ বুঝ দেন, সবাই বলেন আমিন। একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, একটু দরুদ শরীফ পড়ুন। যে যা পড়েছেন সবরে সানির জন্য হাওলা করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমরা অসংখ্য গুনাহের আসামি আল্লাহ। আল্লাহ, আমাদের গুনাহের কথা তোমার কাছে স্বীকার হচ্ছে। আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পরিবারের যারা আব্বা মা ভাই বোন বিবি বাচ্চা এই দোয়ায় শরীক নেই, তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ, যারা ঈমান নিয়ে কবরস্থ হয়েছেন সেই সমস্ত ঈমানদার মুর্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের জিন্দেগির ইবাদত আমাল যত কিঞ্চিত আমরা করতে পেরেছি, আল্লাহ মেহনতের ওসিলায় আমাদের ইবাদতগুলি কবুল করে নাও। আল্লাহ, এই মুহূর্তে অনুগত বান্দা সেজে তোমার জিকিরের জন্য বসেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই মজলিসটাকে কবুল করে নাও। আল্লাহ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ আমি অদমের কিছুক্ষণের বয়ান আল্লাহ তুমি দয়া করে কবুল করো। সন্তুষ্ট হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব নসিব করো,
सर्वाग्रे प्रिय रसूल सरकार दो आलम हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम पाक रूह बख्शिश करे अल्लाह हुजूरेर आला औलाद अज़वाज मुतहहरात साहबाए किराम तबईन तब तबईन पीराने तरीक़त बुजुर्गान दीन हुजूर दे रूह सौब पहुँचे दो अल्लाह चार मुज़ब्बिर इमाम चार तरीक़त औलिया कामिल हुजूर दे रूह सौब पहुँचे कदरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया आलिया सहरवर्दिया हक सिलसिला तरीक़तेर औलियाদের रूह सौब पहुँचे दो खास करे बड़े पीर साहब हुजूर खाजा साहब हुजूर नक्शबंदी हुजूर मुजद्दिद अल फसानी हुजूर अल्लाह सुफी फजल वैसी हुजूर सुफी अब्दुल मोमिन अल्लाह सुफी गुलाम अल्लाह हुजूर दे रूह सौब पहुँचे दाओ ताদের रूहानी दुआ फैज़ तवज्जुह আমাদের নসিবে মঞ্জুর করো अल्लाह पुरपुरा शरीफेर मुजद्दिद ज़मान दादा हुजूर पीर किबला तार अल औलाद तार खलीफा हुजूर दे रूह सौब पहुँचे बसिरत अल्लामा हुजूर दरगाहपुरी साहब हामिदी साहब सरसिना पीर साहब कालियानी सुबी साहब हाफिज साहब हुजूर किबला हुजूर दे रूह सौब पहुँचे दाओ अल्लाह हमारा बजीर रूह सौब बख्शिश करे दाओ अल्लाह ए देशेर যত आलेम उलामा বিদায় নিয়েছেন अल्लाह एक बिंदु दिलेर खिदमत करे ताদের रूह सौब पहुँचे दाओ रब्बुल आलामीन যেখানে বসে আজকের এই দুটি হাত উঠিয়েছি এই জায়গার প্রতি অবদান মরহুম হাজী সাহেবের রুহে সওয়াব বখশিশ করে দাও খাস করে আল্লাহ আল্লাহ মরহুম গোলাম মওলানা সাহেব হুজুরের রুহে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের আবা আজদাদ পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি বংশের যারা খবরে চলে গেছেন ইমানের ওসিলায় তাদের রুহে সওয়াব বখশিশ করে আল্লাহ আমরা নাচিজ খাকসার সিয়াকার বদকার বান্দা আল্লাহ আল্লাহ এই মুহূর্তে কলবের সাফাইয়ের নিয়তে একটু জিকিরের জন্য বসেছি আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের কলবের ময়লাকে সাফ করে দাও আল্লাহ তোমার মারিফাত তোমার হাবিবের মোহাব্বত আমাদের প্রত্যেকের দিলে তুমি মজবুত করে দাও আল্লাহ আল্লাহ আমিন আলাইক আল্লাহ তোমার বান্দাদের নিয়ে একটু জিকির করানোর জন্য বসেছি अल्लाह तुम आमार खता नुकसान बेयादबी के माफ करे दी अल्लाह जरा जे नियते बसेछेन अल्लाह तादेर खालिस नियते तुमी फायदा नसीब करो बरकत दान करो अल्लाह सल्लल्लाहु ताआला अला नबिय्यिल करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन वरहमना माअहुम बिरहमतिका या अरहमर राहिमीन व बिहक्कि ला इलाहा इल्लल्लाह मुहम्मद चोख बंद करुन निजेर कल्बेर दिके खेयाल दिन बेश किछु जाकिरिन भाई आछेन निजेर कल्बेर दिके खेयाल दिन नियत करुन बिस्मिल्लाहिर रहमानिर रहीम आमी आमार कल्बेर दिके मुतावज्जे आछि आमार कल्ब जनाब मुर्शिद किबलार कल्बेर ओसिलाय अल्लाह पाकेर आरशेर दिके मुतावज्जे आछि अल्लाह पाकेर आरश चिश्तिया तरीक़ार निस्बत अनुयायी एक जरूरी जिक्रेर फैज़ आमार कल्बे आसो अल्लाह 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 अल्लाह
Allah, 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 Allahu আকবার জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু। বিশ্বাস রাখবেন আল্লাহ শব্দের আঘাতে আমার অন্তরের পাপের পর্দা দূরীভূত হবে। শিশুবেলার নির্মল পরিচ্ছন্ন অন্তর আবার আল্লাহ ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই নিয়ত করে আঘাত করুন, কিছুক্ষণের জন্য দু জরবি জিকির করুন। জ্বর মানি আঘাত করা। নিজের হাত দুটোকে উরুতের উপরে রাখুন। একবার আল্লাহ বলে ডান হাতের পিঠে আঘাত করুন, আর একবার উপর থেকে কলবে আঘাত করুন। নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাক আরশের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী দু জরুরি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। একটু নিয়ত করুন, তার আগে 1 মিনিট কথা শুনুন। যেটাকে সাধারণভাবে আমরা বলি কালেমার জিকির, তরিকতের ভাষায় ওটাই হলো নফি ইসবাতের জিকির। মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হৃদয়ের চিন্তা হলো এটাই, আল্লাহ ছাড়া অস্তিত্ব কারো নেই, আল্লাহ ছাড়া অস্তিত্ব কারো নেই। পৃথিবীর যে যত শক্তিশালী, শক্তিধর, বুদ্ধিমান সব কিছুই আল্লাহ পাকের দয়ার উপরে বেঁচে আছে। আল্লাহ পাক এক মুহূর্ত তার রহমতকে তুলে নেবেন, সারা পৃথিবী যে কোনো অবস্থাতেই নস্যাৎ হয়ে যাবে। এই বিশ্বাসকে গাঢ় করা। লাটাকে টানতে হবে নাভি থেকে ডান কাঁধ, ইলাহা ডান কাঁধ থেকে মাথার তাল, ইল্লাল্লাহ সজরে কলবে আলা। নিয়ত করতে হবে, খেয়াল করতে হবে এমন, আমি লা শব্দ বলে আমার ভিতর থেকে যা শিরকি নামগন্ধ আছে সেগুলোকে ইলাহা বলে পিছনে ফেলে দিচ্ছি, আর ইল্লাল্লাহ বলে আমার হৃদয়ে তাওহীদকে প্রতিষ্ঠিত করছি। ফের লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আমার ভিতরে কুফরির কিছু দোষ থাকলে সেটাকে বার করে দিয়ে আমি আমার হৃদয়ে ঈমানকে প্রতিষ্ঠিত করছি। আমার ভিতরে বেদাত কিছু থাকলে আমি সেটাকে লা বলে টেনে বার করে দিয়ে আমার হৃদয়ে সুন্নতকে প্রতিষ্ঠিত করছি। আমি লা বলছি, আমার ভিতরে শরীয়ত বিরোধী কোনো দোষ থাকলে সেটাকে বার করে দিয়ে ইল্লাল্লাহ বলে আমি শরীয়তের পায়বন্দীকে আমার হৃদয়ে প্রতিষ্ঠিত করছি। আমি লা বলে টানছি, আমার ভিতরে বদ আখলাক যা কিছু আছে সেগুলোকে বার করে দিয়ে ইল্লাল্লাহর সঙ্গে আমি হুসনে খুলক, সৎ চরিত্র, সৎ আদাতকে আমার হৃদয়ে প্রতিষ্ঠিত করছি। এই খেয়ালগুলো রেখে জিকির করলে পরে তাহলে একটা বাচ্চার কলেমা পড়া আর আমাদের মতো দায়িত্বশীলদের কলেমা পড়ার ভিতরে পার্থক্য দাঁড়াবে।
দীর্ঘদিন ধরে পিরানে তরিকাতেরা তাদের সঙ্গে যারা নিসবত লাগিয়ে রেখেছেন তারা এভাবেই মুরিদদেরকে ট্রেনিং দেন এবং মুরিদেরা সেভাবেই একটা সময় যতদিন পীর নতুন করে সবক না দেন ততদিন এভাবে করতে হয়। আজকের একদিন আমরা বসেছি, এটা অ্যাকচুয়াল তালিমে জিকির। আমরা কিছু জিকিরের নিয়মাবলী প্রণালী কিছু শিখছি। এটাকে আমরা নিজেরা যদি করতে পারি তবে তো একটা ধারাবাহিক ফায়দা পাবো। সঙ্গে একটা কথা মনে রাখবো যে নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া তরিকাতে জোরে জিকির করার কোনো অনুমতি নেই। কেবলমাত্র একটু তালিমের জন্য অল্প আওয়াজে কাদরিয়া এবং চিশতিয়া তরিকাতে জিকিরের অনুমতি আছে, তাই আমরা একটু আওয়াজ করে করছি। অন্যথায় জোরে জিকিরের তুলনায় নীরব অনুচ্চ রবে জিকির করার ফায়দা ইমাম গাজ্জালি লিখেছেন 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। সেদিকে আমরা যখন ব্যক্তিগতভাবে করব একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। একটু নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশই চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সর্বক্ষেত্রে শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ।
illallah 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 la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah allahumma salli ala la ilaha illallah 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 la ilaha la ilaha illallah 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 muhammadur rasulullah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah allahumma salli ala আল্লাহুম্মা আমিন। মেহেরবান আল্লাহ, আমরা তোমার খাকসার সিয়াকার বদকার গুনাহগার বান্দা আল্লাহ। আমরা ইলমে কাঙ্গাল, আমলে কাঙ্গাল, আখলাকে কাঙ্গাল আল্লাহ। কিছুই আমাদের নেই আল্লাহ, আমাদের কিছুই নেই। তোমাকে রাজি খুশি করার মতো কোনো যোগ্যতা আমাদের নেই আল্লাহ। আল্লাহ শুধুমাত্র আল্লাহ তোমার দ্বীনকে মহব্বত করি, তোমার শরীয়তের হুকুমকে মহব্বত করে আল্লাহ আমল করার চেষ্টা করি আল্লাহ। তুমি তো বলেছো কানা সাইয়ুকুম মাশকুরা, বান্দা তোদের মেহনতের কদর করা হবে আল্লাহ। তুমি আমাদের আল্লাহ ইবাদত আমলের জন্য মেহনতটাকে দয়া করে কবুল করো আল্লাহ, মেহনতটাকে তুমি কবুল করো আল্লাহ। আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে নিয়ে ইবাদত আমালগুলোকে কবুল করো আল্লাহ। যদি তুমি ক্ষমা না করো কি হবে আমাদের মওতের সময় আল্লাহ? যদি তুমি ক্ষমা না করো আল্লাহ, কবরে একাকী জীবনে আমাদের উপায় কি হবে আল্লাহ? কি হবে আমাদের হাসরের কঠিন দিবসে আল্লাহ? আল্লাহ সেদিন কি হবে? আমলনামা যদি বাম হাতে চলে আসে আল্লাহ, উপায় কিছুই থাকবে না আল্লাহ। পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, রেহাইয়ের কোন রাস্তা আমাদের নাই আল্লাহ। বারিক পুল সিরাত পার হবো কেমনে আল্লাহ? মাওলা রে, আমাদের জীবনের পাপগুলোকে মাফ করে দিয়ে
আল্লাহ ঈমান সহ মওতটাকে নসিব করাইও। আল্লাহ হাসরে দিবরে আরশের ছায়ার নিচে জায়গাটুকু দিও। আমলনামা ডান হাতে দান করিও, নেকির পাল্লাটাকে ভারী করে দিও আল্লাহ। আল্লাহ চোখের পলকে আল্লাহ পুলসিরাতকে তুমি অতিক্রম করিয়ে আমাদের জন্য, আমাদের পরিবার পরিজন, মহাব্বতের মানুষজন, দিনদার ভাইদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের লায়েক বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জিকিরের জমাতকে কবুল করো আল্লাহ, জিকিরের জমাতকে কবুল করো আল্লাহ, জিকিরের জমাতকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের হৃদয়ের ময়লাকে সাফ করে দাও আল্লাহ। দৈনিক একটু জিকির করতে পারি, আমাদের সময় অবসর মনোযোগ তুমি দান করিও আল্লাহ। আমাদের আজকের এই জিকির মজলিসটাকে কবুল করে নাও। ইসমে আজমের জিকির, তাওহীদের কালেমার জিকির আল্লাহ তুমি দয়া করে আমাদের বেয়াদবি ত্রুটি মাফ করে তুমি কবুল করে নাও আল্লাহ। খুশি হয়ে যে সওয়াব নসিব করো, সর্বজ্ঞের রহমাতুল লিল আলামিনের পাক রূহের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, পিরানে তরিকত, বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বাগদাদ, বসরা, নাজফ, দিল্লি, সারহান, পাঞ্জাব, আজমির, গুজরাট, সারা ভারতে, গোটা বাংলার মাটিতে আল্লাহ, সারা বিশ্ব জুড়ে যত তোমার মাহবুব বান্দা মাহবুবা বান্দি রয়েছেন আল্লাহ, তাদের সকলের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আল্লাহ, মুজাদ্দিদিয়া, সাহরওয়ার্দিয়া, আলিয়া, হক সিলসিলায় তরিকতের ওলিদের রূহের সওয়াব বখশিশ করো আল্লাহ। তাদের রূহানি দোয়া আমাদের মতো হতভাগ্যদের নসিবে দান করো আল্লাহ। তোমার মাহবুব যারা, আমরা তাদের গোলামের গোলাম আল্লাহ, তুমি মেহেরবানি করে আল্লাহ তোমার মাহবুবদের খাতিরে এই গোলামের গোলামদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আল আওলাদ খলিফা হুজুরদের রূহের সওয়াব বখশিশ করে দাও। তার খানদানে যারা বিদায় নিয়েছেন সকলের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। মাযহাবের ইমাম আল্লাহ বসিরাট আল্লামা হুজুর আল্লাহ, তার রূহের সওয়াব বখশিশ করে দাও। হুজুর দরগাপুর সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, হাফেজ সাহেব হুজুর কিবলা আল্লাহ, আমার আব্বাজি তৎসহ দেশের সমস্ত পীর ওলি, বুজুর্গ, আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, এক বিন্দু দ্বীনের খেদমত রেখে যারা কবরে চলে গেছেন আল্লাহ, তাদের সবার রূহের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। সবার রূহের সওয়াব তুমি বখশিশ করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের আবা আজদাদ, পিতরি মাতৃ, শ্বশুর শাশুড়ি, বংশের যারা কবরে চলে গেছেন আল্লাহ, আমাদের এই দোয়াকে তুমি নাজাতের ওসিলা আল্লাহ। মরহুম চাচাজি আল্লাহ, আলহাজ আব্বাস আলী সাহেব আল্লাহ, মাহবুবের রূহের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। গোলাম মাওলানা সাহেব হুজুরের রূহের সওয়াব বখশিশ করে দাও ইয়া আল্লাহ। আমাদের প্রত্যেকের মহব্বতের মানুষজন যারা বিদায় নিয়েছেন সকলের রূহের সওয়াব পৌঁছে দাও। খাস করে আল্লাহ আমাদের আব্বা মায়ের নূর কবরগুলো নূরুন আলা নূর বানিয়ে দাও। তঙ্গে গোরকে তুমি খোসাদা করে দাও আল্লাহ। যাদের আওলাদেরা আল্লাহ তোমাকে রহমান বলে ডাকতে শিখেছে আল্লাহ, তোমাকে রহিম বলে ডাকতে শিখেছে, তোমার গফুর গফফার বলে বিশ্বাস করেছে আল্লাহ, তাদেরকে তুমি কোনো অংশে আযাবে কাউকে আর গ্রেফতার রেখো না আল্লাহ। তাদের কবরগুলো ভাগে জান্নাত বানিয়ে দাও, জান্নাতি খুশবুতে কবরগুলোকে ভরপুর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার দরবারে মিনতি করি আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা আজ খেদমত দিয়ে, মেহনত দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, দান দিয়ে এই প্রতিষ্ঠানটাকে জিন্দা রেখেছেন আল্লাহ, সকলের জন্য ইহকালের শান্তি, পরকালের নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ। যারা পড়াশোনা করছে তাদের জেহেনগুলো কোষাদা করে দাও আল্লাহ। বাপ ও মায়ের মুখকে উজ্জ্বল করে দাও আল্লাহ। কমিটির খেদমত, মেহনত, দাতাদের কষ্টোপার্জিত অর্থ, অনুদান সবগুলোকে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ। তোমার দরবারে মিনতি করি আল্লাহ। আল্লাহ, আগামীকাল জামিয়ার মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সব শুরু আল্লাহ, তুমি প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় থেকে হেফাজত করে আল্লাহ। আল্লাহ, তোমার ইলমে দ্বীনের মারকাজের এই বাৎসরিক উন্নয়নের মাহফিলকে আল্লাহ তুমি তোমার গায়বী হেফাজতে করিয়ে নিও আল্লাহ। তোমার গায়বী হেফাজতে তুমি করিয়ে নিও আল্লাহ। আমি অযোগ্য, আমি নালায়েক আল্লাহ, আমার কোনো শক্তি নেই মাওলা আল্লাহ।
আমি কেবলমাত্র কাঠের পুতুলের মতো একটু হেললাম মাওলা, বাকি যা কিছু করার আল্লাহ তোমার গায়েবী সাহায্য তুমি করিয়ে দিয়ে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের নেক মনোবাঞ্ছাকে পূর্ণ করো, কঠিন রোগ শোকে তুমি শেফা দাও আল্লাহ। যে মুহূর্তে তোমার কাছে মিনতি করছি আল্লাহ, এই মুহূর্তে আমাদের কত প্রিয়জন হয়তো হসপিটালে চিকিৎসাধীন, আল্লাহ তুমি তাদের দ্রুত সুস্থতা দান করো, হায়াত কিসমতে তুমি বরকত দান করো আল্লাহ, হায়াত কিসমতে বরকত দান করো আল্লাহ। অসুস্থ মানুষদেরকে দ্রুত পরিবারের কাছে তুমি ফিরিয়ে দাও আল্লাহ। আমাদের সকলের হালাল রুজি রোজগারে তুমি বরকত দান করো এ আল্লাহ। তোমার দরবারে মিনতি করি আল্লাহ, মেহেরবান আমাদের বিবি বাচ্চা আলাওলাদ সকলকে সংসারের সঙ্গে ধর্মটাকে নিয়ে বাঁচার তৌফিক দান করো। আমাদের ছেলেমেয়েরা আলেম ফাজেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে আল্লাহ, তাদেরকে কামিয়াব বানিয়ে দিও আল্লাহ, তাদের কামিয়াব বানিয়ে দিও আল্লাহ। আদর্শবতী সন্তান, আদর্শবান সন্তান আমাদের ঘর ঘর পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখিরাতের নেক আশাকে তুমি পূর্ণ করো, অসৎ আশা অন্তর থেকে সাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বিদায় নেব। আগামী বুধ বৃহস্পতি শুক্র কাল পরশু এবং তারপর দিন জামিয়া রিসালাত সাহেবের দাওয়াত আপনাদের দিলাম, আল্লাহ তৌফিক দেন যাবেন। মাদ্রাসা মানি ভাই দানের ভিতর দিয়ে মাদ্রাসা চলে। পরবর্তীকালে কে কালেক্টর আছেন মাহফিল কমিটির আমি জানি না, তবে এই মুহূর্তে আমি আপনাদের কাছে 1-2 মিনিটের জন্য একটু মাদ্রাসার হাত পাচ্ছি, একটু উঠে আসুন। হয়তো এশার নামাজ হবে, মসজিদেও হবে, এখানেও হতে পারে, ফলে মজলিস হয়তো বিরত থাকতেও পারে, বিরতি থাকতে পারে। একটু দাবি করেছি 200 পারুন, 100 পারুন, 20 টাকা পারুন, 50 টাকা পারুন, মাদ্রাসার খেদমতে এই প্রতিষ্ঠানকে জিন্দা রাখার